মধ্যপ্রাচ্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র, কমাচ্ছে সামরিক উপস্থিতি। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছিল দেশটি। তবে পরিস্থিতির আংশিক শান্ত অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণে এখন সেখান থেকে সামরিক উপস্থিতি হ্রাসের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা তাদের একমাত্র বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ে নেওয়া হয়েছে। এই রণতরী এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের 7ম বহরে যোগ দিয়েছে। এছাড়া পেন্টাগন জানিয়েছে, নতুন পদক্ষেপের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে অন্যান্য সামরিক সরঞ্জামও প্রত্যাহার করা হতে পারে। অক্টোবরের শুরু থেকে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছিল। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও বাকবিতণ্ডার কারণে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে অঞ্চলটিতে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করে। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল, ডিফেন্স ডেস্ট্রয়ার, ফাইটার স্কোয়াড্রন, ট্যাঙ্কার এয়ারক্রাফট ও B-52 দূরপাল্লার স্ট্রাইক বোম্বার অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নিয়ে পেন্টাগনের বক্তব্য, মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি হ্রাস করলেও যুক্তরাষ্ট্র এখনও ওই অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, 1.5 মাসের টানাপোড়েন সত্ত্বেও বড় ধরনের সংঘাত না ঘটায় যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি দেশটির কৌশলগত গুরুত্ব এই পদক্ষেপের পেছনে কাজ করছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।